অলাভজনক ও কার্যক্রমহীন হওয়ার কারণে দেশের 4 স্থলবন্দর বন্ধের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত যাচাই কমিটি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর এই নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, ব্যবহার না হওয়া 4টি স্থলবন্দর বন্ধের সুপারিশ করেছে মন্ত্রণালয়ের কমিটি। এই বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ স্থলবন্দরের আওতাধীন যে 4টি স্থলবন্দরকে সুপারিশ করা হয়েছে বন্ধের, তারই একটি হচ্ছে চিলাহাটি স্থলবন্দর। এই চিলাহাটি স্থলবন্দর এই এলাকার একটি ঐতিহ্য, কারণ এটা সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হওয়া একটি স্থলবন্দর। কিন্তু 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় এই স্থলবন্দরটি একবার বন্ধ হয়েছিল। পরবর্তীতে দেশ স্বাধীনের পর দীর্ঘ 55 বছর পর এই এলাকার মানুষের দাবির কারণে এটি পুনরায় চালু হয়। এই নীলফামারী জেলাতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে রয়েছে ইপিজেড, এখানে রয়েছে বাংলাদেশের কৃষিভিত্তিক সেচ প্রকল্প তিস্তা, যে কারণে এখানকার মানুষের দাবি ছিল এই এলাকায় একটি স্থলবন্দর চালু করার, যে কারণে সরকার 2013 সালে গেজেট আকারে প্রকাশ করে এবং দীর্ঘদিন কাজ চলার পর 10 বছর পর 2023 সালে আনুষ্ঠানিকভাবে এই স্থলবন্দরটির কার্যক্রম শুরু হয়। কিন্তু কার্যক্রম শুরু হলেও এই স্থলবন্দরের যে নির্মাণ কাজ রয়েছে সেটা এখনও চলমান রয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ দুর্নীতি হওয়ার কারণে বিভিন্ন তদন্তে এসে ফুটে উঠেছে যে এখানকার আইকনিক ভবনে ফাটল ধরেছে এবং নানা রকম তদন্ত প্রকাশিত হয়েছে, যে কারণে এই স্থলবন্দরটি বন্ধের সুপারিশ করা হয়েছে। আমরা এখানকার সাথে কথা বলে, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হলো যে স্থলবন্দরটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর এখানে মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেন নিয়মিত চলাফেরা করত এবং পরবর্তীতে ভারত থেকে নিয়মিত পাথর আনা নেওয়া করত। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর হঠাৎ করে কোনো রকম ঘোষণা ছাড়াই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে এই চিলাহাটি স্থলবন্দর কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে, এখানে কোনো রকম কার্যক্রম নেই বললেই চলে এবং অবকাঠামো উন্নয়নের যে কার্যক্রম ছিল সেগুলো বন্ধ রয়েছে। এখানকার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গা ঢাকা দিয়েছে। সব মিলিয়ে চিলাহাটি স্থলবন্দরের সমস্ত কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে এবং এর যে অবকাঠামোগত উন্নয়নের যে কার্যক্রম চলমান ছিল সেখানেও আমরা কোনো রকম কার্যক্রম দেখতে পাচ্ছি না। এই ছিল আমার কাছে চিলাহাটি স্থলবন্দরের সর্বশেষ অবস্থা। জি, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।